তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এক নারী আমার কাছে আসছে, এক মহিলা, ওয়া মাআহা ইবনাতান, মহিলার সাথে তার 2 মেয়ে আছে। আসার পর ফাসালাত, আমার কাছে সাহায্য চেয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই। আম্মা জান আয়েশা বলেন, ফাআতাইতুহা, আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম। মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকায় দেখলাম, কসামাত হা বাইনা ইবনাতাইহা, মহিলা ওই খেজুরটা 2 ভাগ করে তার 2 কন্যাকে দিয়ে দেয়। 2 ভাগ করছে, ওইরা কন্যা 2 জনকে দিয়ে দেয়। চিন্তা করেন খেজুর কয়টা, প্রচন্ড ক্ষুধার্ত 3 জন, মাও ক্ষুধার্ত, মেয়ে 2টাও ক্ষুধার্ত। তো খেজুর 2 ভাগ 2 জনকে দিস, দেওয়ার পর মেয়ে 2টা খেজুর খাইছে। মা ফালাম তাকুল শাইআন মিনহা শাইআন, মা কিছু খায় নাই। আম্মা জান আয়েশা বলেন, একটু পরে মা আর 2 মেয়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে। আসার পর আমি বললাম, নবীজি বলেন, আয়েশা, মানিবতুলিয়া বিন হাদিহিল বানাত, দুনিয়ার কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয়, কন্যা পরীক্ষা হয়ে যায়, মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে। 20 বছর হওয়ার পর যখন বিয়ে না হয়, ঠিক না, কত পেরেশান। মানিবতুলিয়া বিন হাদিহিল বানাত, এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয়, কুন্নালাহু সিতরাম মিনান নার, কিয়ামতের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য জাহান্নাম থেকে সূত্রা হয়ে যাবে, জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়, জাহান্নাম থেকে আড়াল হয়ে যায়। তাহলে বুঝাইতে চাইলাম, কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না। ওই যে ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর নেয়ামত, এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।